আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের পথের পাঁচালীর পর্ব 17 আর পর্ব 18 সাজেশন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পর্ব 18 অবধি থাকবে এবং আজকের ক্লাসে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত পথের পাঁচালীর সাজেশন কমপ্লিট হয়ে যাবে। আর যারা শেষ অবধি আজকের ক্লাসটা দেখবে তারা কিন্তু আজকের ক্লাসেরও পিডিএফটা তোমরা পেয়ে যেতে পারো। তবে সেটা কিভাবে ভাবে জানতে অবশ্যই তোমাদের ক্লাসটা শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করছি। প্রথমেই আমরা পর্ব 17 দেখব। একটি ছোট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে। মেয়েটির নাম কি, কিভাবে তার সঙ্গে দুর্গার আলাপ হয়েছিল? উত্তর হচ্ছে, মেয়েটির নাম টুনি। রানুর বিবাহ উপলক্ষে রানুদের আত্মীয় স্বজন তাদের বাড়িতে এসেছিল। সেই সুবাদে টুনি ও তার বাবা মার সঙ্গে সেখানে এসেছিল। তখনই দুর্গার সঙ্গে টুনির বেশ আলাপ হয়েছিল। সেজ ঠাকুরনের ছোট মেয়ের নাম কি? সেজ ঠাকুরনের ছোট মেয়ের নাম টেপি। যে ছোট মেয়েটির সঙ্গে দুর্গার আলাপ হয়েছিল তার নাম ছিল রানু, টেপি নাকি টুনি? উত্তর হবে টুনি। দুর্গাকে মারের হাত থেকে কে বাঁচিয়েছিল? উত্তর হবে টুনির মা, ও রানুর মা দুর্গাকে মারের হাত থেকে বাঁচিয়েছিল। সেজ ঠাকুরনের ছোট মেয়ের নাম টুনি, রানু নাকি টেপি? উত্তর হচ্ছে টেপি। তাহার জিভ যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। কার, কেন এমন হয়েছিল? এমন অবস্থা হয়েছিল দুর্গার। টুনুর মার সোনার সিঁদুর কৌটো হারিয়ে গিয়েছিল। তাতে চোর সন্দেহ করে মুখুজ্জে বাড়ির সেজ ঠাকুরন দুর্গাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেজ ঠাকুরনের উগ্র ভাবভঙ্গিতে দুর্গা এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে ভয়ে তার জিভ যেন মুখের মধ্যে জড়িয়ে যাচ্ছিল। নেক্সট রয়েছে, ভুবন মুখুজ্জের বাড়িতে কার বিয়ে ছিল? ভুবন মুখুজ্জের বাড়িতে রানুর দিদির বিয়ে ছিল। নেক্সট, বুকের কাপড়ের খানিকটা খানিকটা রক্তে রাঙা হইয়া উঠিয়াছে। কার বুকের কাপড় কেন রক্তে রাঙা হয়ে উঠেছিল? দুর্গার বুকের কাপড় রক্তে রাঙা হয়ে উঠেছিল সোনার সিঁদুর কৌটো চুরি করেছে এমন সন্দেহে সেজ ঠাকুরন দুর্গাকে প্রচণ্ড প্রহার করেন এবং তার মাথা দেয়ালে ঠুকে দেন। তখন দুর্গার নাক থেকে রক্ত ঝরতে থাকে। সেই রক্তেই তার বুকের কাপড় রাঙা হয়ে উঠেছিল। টুনির মায়ের নাম কি ছিল? টুনির মায়ের নাম ছিল হাসি। কোথায় গেল আর তো পাচ্ছিলেন বক্তাকে, তিনি কি পাচ্ছিলেন না? প্রশ্নোক্ত অংশটির বক্তা হলেন টুনির মা। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা বক্তা হবে। টুনির মা তার সোনার সিঁদুরের কৌটোটি বিছানার পাশে রেখেছিলেন, সেটাকেই তিনি খুঁজেছিলেন, কারণ সেটা তিনি পাচ্ছিলেন না। দুর্গাকে চোর বলে সন্দেহ করেছিল টুনির মা, সেজ ঠাকুরন নাকি রানুর মা? উত্তর হবে সেজ ঠাকুরন। চোরের মারই ওষুধ। সেজ ঠাকুরন দুর্গাকে চোর বলে সন্দেহ করে কিভাবে মেরেছিলেন তা সংক্ষেপে বলো। সেজ ঠাকুরন সোনার সিঁদুর কৌটো চুরি যাওয়ার পিছনে দুর্গাকেই সন্দেহ করেছিলেন। তিনি প্রথমে দুর্গাকে মুখে জিজ্ঞাসা করেন, পরে তার হাত ধরে হিড়হিড় করে টেনে দালানের মাঝখানে নিয়ে আসেন। দুর্গার মাথা ধরে তিনি জোরে দেয়ালে ঠুকতে থাকেন। মারের চোটে দুর্গার নাক দিয়ে রক্ত পড়তে থাকে, গায়ের কাপড় রক্তে লাল হয়ে যায়। দুর্গার যে ছোট মেয়েটির সঙ্গে আলাপ হয়েছিল তার নাম কি ছিল? দুর্গার যে ছোট মেয়েটির সঙ্গে আলাপ হয়েছিল তার নাম ছিল টুনি। সেজ ঠাকুরন দুর্গাকে ছেড়ে দিতে বাধ্য হলেন কেন? সেজ ঠাকুরন দুর্গাকে এমন প্রহার করেছিলেন তাতে দুর্গার নাক থেকে রক্ত ঝরে তার কাপড়কে রাঙা করে দিয়েছিল। দুর্গা এই অত্যাচারের হাত থেকে কিছুটা রেহাই পায় রানুর মা আর টুনির মার মাধ্যমে। রানুর মা আর টুনির মা সেজ ঠাকুরনকে আর প্রহার করতে নিষেধ করেন। সেই কারণেই সেজ ঠাকুরন দুর্গাকে ছেড়ে দিতে বাধ্য হন। তারপরে আছে, টুনির মা উত্তেজিত হয়ে ড্যাশ খুঁজছিলেন। উত্তর হবে সোনার সিঁদুর কৌটো। নেক্সট রয়েছে, কে দুর্গাকে মারধর করেছিল? সেজ ঠাকুরন দুর্গাকে মারধর করেছিল। সেজ ঠাকুরন কাকে চোর বলে সন্দেহ করেছিলেন? সেজ ঠাকুরন দুর্গাকে চোর বলে সন্দেহ করেছিলেন। তারপরে রয়েছে, সিঁদুর কৌটো খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে মুখুজ্জে বাড়িতে যে কাণ্ডটি ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর হচ্ছে, রানুর বিবাহকে কেন্দ্র করে তাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। তাদেরই মধ্যে টুনির মা একজন। তিনি তার সোনার সিঁদুর কৌটোটি খুঁজে পাচ্ছিলেন না, সে কথা সেজ ঠাকুরন জানতে পেরেই দুর্গাকে চোর বলে সন্দেহ করে এবং দুর্গাকে ডেকে এনে নানাভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। এই ঘটনায় দুর্গা এতটাই ভয় পেয়ে যায় যে তার জিভ শুকিয়ে যায়, কাঁপতে থাকে ঠকঠক করে। কিন্তু সেজ ঠাকুরন তাতে দমে না গিয়ে আরো বেশি করে শাসন করতে থাকেন। একসময় তিনি দুর্গার হাত ধরে টেনে দালানের ভিতরে নিয়ে আসেন এবং মারতে থাকেন। অবস্থা এমন হবে টুনির মাতা বুঝতে পারেনি।
তিনি সেজ ঠাকুরনকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। দুর্গা চুরির অভিযোগ বারবার অস্বীকার করায় সেজ ঠাকুরনের রাগ আরও বেড়ে যায়। তাতে টেপি যখন বলে যে দুর্গার জন্য বাগানের আমগুলি তলায় পড়ার জো পায় না, তখন সেজ ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠে দুর্গার মাথা বারবার দেয়ালে ঠুকতে থাকেন। এতে দুর্গার নাক দিয়ে রক্ত ঝরে পড়তে থাকে, তার মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করতে থাকে। সে দিশাহারা হয়ে পড়ে। ইতিমধ্যে রানুর মা সেখানে চলে আসে এবং দুর্গার প্রতি এমন আচরণ তার ভালো লাগে না। সে দুর্গার চোখে মুখে জল দিয়ে তাকে সামান্য সুস্থ করে বাড়ি চলে যেতে সাহায্য করে। টুনির মাও এমন ঘটনায় অনুতাপ প্রকাশ করে। সিঁদুর কৌটো খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে মুখুজ্জে বাড়িতে এমনই অমানবিক কাণ্ড ঘটে সেদিন। নেক্সট রয়েছে, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল। তার কেন মনে হয়েছিল যে দুর্গাই সিঁদুর কৌটোটা নিয়েছে। সেজ ঠাকুরনের বাড়িতে অনেক খোঁজাখুঁজির পরেও সিঁদুর কৌটোটি পাওয়া যায় না। সেজ ঠাকুরন খোঁজ নিয়ে জানতে পারেন যে বাড়ির দালানে যারা সেই সময় উপস্থিত ছিল সবাই তার বাড়িরই ছেলে মেয়ে। বাইরের মধ্যে একমাত্র ছিল দুর্গা, এখানে দুর্গা হবে। সবাই যখন যেতে চায় তখন দুর্গা একবার বেরিয়ে গিয়েছিল এবং একটু পরেই ফিরে এসেছিল। যে এর থেকে তার মনে সন্দেহ জেগেছিল যে দুর্গাই সিঁদুর কৌটোটা নিয়েছে। তাহলে এখানে কিন্তু তোমাদের পর্ব 17 শেষ হলো। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, কমেন্ট করবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এমন ইম্পর্টেন্ট ক্লাস দেখার জন্য। তো চলো এবারে আমরা শুরু করছি পর্ব 18 প্রশ্ন উত্তর। তো প্রথমেই রয়েছে, সন্ন্যাসীরা দুর্গাদের বাড়িতে আসে না কেন? গাজনের নাচ দেখিয়ে সন্ন্যাসীরা গৃহস্থের বাড়ি থেকে চাল, কাপড়, পয়সা, ঘড়া ইত্যাদি সংগ্রহ করে। দুর্গারা খুব গরিব, তারা কিছু চাল ছাড়া সন্ন্যাসীদের আর কিছুই দিতে পারে না। এই কারণেই সন্ন্যাসীগণও দুর্গাদের বাড়িতে আসে না। নেক্সট রয়েছে, যাত্রা দলের সাজের বাক্স বোঝাই গাড়ি এসেছিল মোট এক এক চার নাকি পাঁচটি? উত্তর হবে পাঁচটি। দুর্গা অপুকে কেন দুটো পয়সা দিয়েছিল? দুর্গা মুরগি বা লিচু কিনে খাওয়ার জন্য অপুকে দুটো পয়সা দিয়েছিল। সেখানে ভুবন মুখুজ্জের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল। কার কার সঙ্গে কার দেখা হয়েছিল, সেখানে কি ছিল? দুর্গার দেখা হয়েছিল রানু, পুটি ও টুনুর সঙ্গে। সেখানে খেজুরের ডাল দিয়ে নীল পুজোর মণ্ডপ ঘেরা হয়েছে, মাঠের শেওড়া বন ও অন্যান্য জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছিল। পরের প্রশ্ন, বাবাকে অপু কৃপার পাত্র হিসাবে বিবেচনা করে কেন? গ্রামের বিরাট বড় যাত্রাপালার দল এসেছে, অথচ এই খবরটা অপুর বাবা জানেই না। তাই বাবাকে অপু কৃপার পাত্র বলে বিবেচনা করে। সন্ন্যাসীরা আম, জাম নাকি খেজুর গাছে কাটা ভাঙে? উত্তর হবে খেজুর গাছে। আমি জানি ওদের ছড়া, কোন ছড়ার কথা বলা হয়েছে? ছড়াটি লেখো। সেখানে দুর্গা শ্মশান জাগানোর ছড়ার কথা বলেছে। ছড়াটি হলো, স্বর্গ থেকে এলো রথ, নাবলো খেতুতলে, 24 কোটি বান বর্ষা শিবের সঙ্গে চলে। শিব শিব বল রে ভাই, ঢাকে দাও কাঠি। আজ রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে। শ্মশান জাগানো ব্যাপারটা কি? একজন মানুষকে মৃত ব্যক্তি সাজানো হবে, গাজনের সন্ন্যাসীরা তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের ছাতিম তলায়। তারপর মন্ত্র উচ্চারণ করে তাকে জাগিয়ে তোলা হবে। একেই শ্মশান জাগানো বলে বোঝানো হয়েছে। যাত্রা দলের সাজের বাক্স বোঝাই কটি গরুর গাড়ি এসেছিল? যাত্রা দলের সাজের বাক্স বোঝাই 5টি গরুর গাড়ি এসেছিল। নীল পুজোর মণ্ডপ ঘেরা হয়েছে কাঁঠাল, গাব নাকি খেজুর গাছের ডাল দিয়ে? উত্তর হবে খেজুর। এ বোধ হয় রাজা সাজে না? অপুদা, প্রশ্নটি কার, তার কেন এমন মনে হলো? প্রশ্নটা করেছিল পটু। 5টি গরুর গাড়ি বোঝাই হয়ে যাত্রার সাজের জিনিসপত্র গ্রামে প্রবেশ করে। তার পিছনেই যাত্রা দলের লোকেরাও আসে। তাদের কারো মাথায় টেরিকাটা, কারো হাতে জুতো। আবার তাদের মধ্যে একজন ছিল দাড়িওয়ালা। ওই দাড়িওয়ালা লোকটিকে দেখেই পটুর মনে হয়েছিল লোকটি রাজা সাজে। নেক্সট রয়েছে, কথাটি যেন তাহার বিশ্বাসই হয় না। কার কোন কথাটা বিশ্বাস হয় না? যে পঞ্চাননতলায় অপু 2 বেলা কড়ি খেলে, যে স্থানটা প্রায় সকলের কাছেই তুচ্ছ বা পরিচিত, অথচ সেখানেই নীলমণি হাজরার দল যাত্রার মতো অভূতপূর্ব ঘটনা ঘটাবে, এ কথাই বিশ্বাস হয় না অপুর। যাত্রাপালার আয়োজন কোথায় হয়েছিল? যাত্রাপালার আয়োজন হয়েছিল পঞ্চাননতলায়। চড়কের পূর্বরাত্রে হয় ছট পুজো, কার্তিক পুজো নাকি নীল পুজো? হবে উত্তর নীল পুজো। নেক্সট, বাবাকে সে নিতান্ত কৃপার পাত্র বিবেচনা করে। কে কেন এমন বিবেচনা করেছিল? একথা মনে হয়েছিল অপুর। গ্রামে নীলমণি হাজরা যাত্রার দল এসেছে, যাত্রার উদ্দেশ্যে ছেলে বুড়ো সকলের মধ্যেই এই নিয়ে আলোড়ন তৈরি হয়েছে, অথচ তার বাবা এইসব কিছুই জানে না। অপুর কাছে এটা চরম বিস্ময়ের, তাই বাবাকে তার কৃপার পাত্র মনে হয়েছিল।
দুর্গা অপুকে 2 পয়সা কেন দিয়েছিল? একদিন অপু লিচু কিনবে বলে দুর্গার কাছে 2 পয়সা চেয়েছিল। দুর্গা সেদিন অপুকে দিতে না পারায় মনে মনে খুব কষ্ট পেয়েছিল। সেই দুঃখ ভোলার জন্য আর ভাইকে খুশি করার জন্য যাত্রা দেখতে যাওয়ার পূর্বে দুর্গা অপুকে 2 পয়সা দিয়েছিল মুরগি বা লিচু কিনে খেতে। নেক্সট রয়েছে নীল পুজোর মণ্ডপ কি দিয়ে ঘেরা হয়েছিল? নীল পুজোর মণ্ডপ খেজুর গাছের ডাল দিয়ে ঘেরা হয়েছিল। নেক্সট নীল পুজোর দিন বিকেলবেলা কি হয়? নীল পুজোর দিন বিকেলবেলা একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাটা ভাগে। অপু দিদির কাছে 2 পয়সা চেয়েছিল কেন? বৈষ্ণবদের বাগানে লিচু পাড়া হয়েছিল। 1 পয়সায় 6টি করে বিক্রি করা হচ্ছিল। সতু ও সাধন লিচু কিনে খেয়েছে, তা দেখে শিশু অপুরও লিচু খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু তার কাছে পয়সা ছিল না, তাই সে লিচু কেনার উদ্দেশ্যে দিদির কাছে 2 পয়সা চেয়েছিল। কাটা ভাঙার নাচ হয়ে গেলে অপু দুর্গারা কোথায় যায়? কাটা ভাঙার নাচ হয়ে গেলে অপু দুর্গারা সকলে চড়ক তলায় বেড়াতে যায়। সন্ন্যাসী নাচ কতদিন ধরে চলে? সন্ন্যাসী নাচ 10-12 দিন ধরে চলে। চড়ক পুজোর সময় সন্ন্যাসীরা কি করে? চড়ক পুজোর সময় সন্ন্যাসীরা বাড়ি বাড়ি ঘুরে নাচ দেখিয়ে বেড়ায়। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এই পুরো পিডিএফ এর পাসওয়ার্ডটা তোমাদের বলে দিচ্ছি। পিডিএফ এর পাসওয়ার্ড হবে 13। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে অপুর গায়ে কাটা দিয়া উঠিল, কেন এমন হয়েছিল? নীল পুজোর দিন সন্ধেবেলায় অপু চড়কতলা থেকে ছাতিমতলা হয়ে বাড়ি ফিরছিল। ইতিমধ্যে সে শুনেছে এই দিন চড়কে সন্ন্যাসীরা শ্মশান জাগায়। ব্যাপারটা নিয়ে আগ্রহ থাকলেও তার ভয়ও ছিল। মেঘ করেছে, সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে উঠেছে। কোথাও কোনো জনপ্রাণী নেই। শ্মশানের আর মরার মুণ্ডের গল্প শুনে অপুর বেশ ভয় করতে শুরু করেছিল। মোড়ের বাঁশবনের কাছে আসতেই কিসের যেন কটু গন্ধ তার নাকে আসতে লাগলো। সে দ্রুত হাঁটতে লাগলো। একটু পরেই ন্যাড়ার ঠাকুমাকে দেখতে পেল। তিনি নীল পুজোর নৈবেদ্য নিয়ে যাচ্ছিলেন পুজোর স্থানে। তাকে কটু গন্ধের কারণ জিজ্ঞাসা করে অপু শুনল যে ওরা সব বেরিয়েছেন তারই গন্ধ। ওরা হলো শিবের দলবল, অর্থাৎ ভূত প্রেত। সন্ধ্যাবেলায় ওদের নাম নিতে নেই। চারিদিকে সন্ধ্যার অন্ধকার, আকাশে কালো মেঘ, বাঁশ বন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূত প্রেত, সব মিলিয়ে ছোট অপুর মনে ভয়, বিস্ময়, আতঙ্ক তৈরি হয়েছিল। তাই অপুর গায়ে কাটা দিয়েছিল। নেক্সট, চড়ক পুজোর আগের রাতে কোন পুজো হয়? চড়ক পুজোর আগের রাতে নীল পুজো হয়। বাবার জন্য অপুর মন কেমন করে? কোন প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন? বারোয়ারি তলায় যাত্রার আসর বসেছে। বিকালে যাত্রা বসার পূর্বে অপু খাওয়ার জন্য বাড়িতে এসে দেখে বাবা রোয়াকে বসে কবচ লিখছে। অন্যদিন এই সময়ে বাবার কাছে বসে অপুকে পড়তে হয়। বাবা নানা ধরনের নতুন নতুন শব্দ উচ্চারণ করে মুখে, তা শুনে অপু মজা পায়, হাসে, আবার তাড়াতাড়ি করে স্লেটে লিখে বাবাকে দেখায়, কারণ ওই লেখার পরে সে ছুটি পায়। কিন্তু সেদিন দুর্নিবার একটা শক্তি যেন বাবার কাছ থেকে অপুকে দূরে সরিয়ে নিচ্ছিল। কিছুতেই বাবার কাছে বসে পড়ালেখা করতে মন বসছিল না। মন চাইছিল বারোয়ারি তলায় ছুটে চলে যেতে। সবাই যখন যাত্রা দেখার জন্য কৌতূহলী, তখন তার বাবা নির্জন ছায়াভরা বিকেলে বাঁশবন ঘেরা বাড়িতে একা বসে লিখছে। আর এখন যদি তাকে বলে, খোকা এসো পড়তে বসো, তাহলেই অপুর মনে যেন ভয়ঙ্কর এক প্রতিবাদের সুর ধ্বনিত হবে। কোন উল্লাসের প্রবল শক্তি তার বাবাকে যেন নিতান্ত অসহায়, নিরীহ, দুর্বল করে দিয়েছে। তার সাধ্য নেই যে অপুকে এখন পড়ার কথা বলে। এই সব কথা প্রসঙ্গেই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই সাজেশন ক্লাসটা শেষ হলো। আশা করছি ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হলো। এই পুরো সাজেশনের পিডিএফটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকেই কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলে। সেখানে কিন্তু ক্লাসের পর পিডিএফটা আমি শেয়ার করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।